আসসালামু আলাইকুম, আমি রুবিনা। কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না এবং সাপোর্ট করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি রান্না করতেছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। শাকের মধ্যে পুঁই শাকটা আমার অনেক অনেক পছন্দ, আর মাছের মধ্যেও চিংড়ি মাছ আমার পছন্দ। তো মিলেমিশে একাকার, যেটা বলা হয় পুঁই শাক চিংড়ি। পুঁই শাকের সাথে চিংড়ি মাছ কিন্তু খুবই ভালো একটা কম্বিনেশন। যদিও বা অনেকে অনেকের মতো করে রান্না করে বা করা যায়, আমি নিজেও শাক রান্না করি, ডাল দিয়ে রান্না করি, বাট আমার মনে হয় যে সব থেকে যেটা আমার বেশি পছন্দ সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারিটা বেশি ভালো লাগে। আপনাদের কার কিভাবে ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি স্পেশাল কোনো মশলা দিন এখানে, শুধু হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়া, লবণ, রসুন বাটা, আর কিছু দিই নাই। তো এখানে মনে হয় অতিরিক্ত রোদের জন্য বেশি লাল দেখা যাচ্ছে। বাহিরে আজকে অনেক রোদ, জানালা দিয়ে প্রচুর রোদ আসতেছে। হলুদ কোনটা, মরিচ কোনটা, আসলে ভিডিওর মধ্যে আমি নিজেই বুঝতে পারতেছি না যে এটা কোনটা কি। যাই হোক, তো চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভালো করে কষানো হলে তারপরে পুঁই শাকটা দিয়ে দিব। তো আমার আসলে রান্না করতে খুব ভালো লাগে, যদিও বা রান্নাটা কষ্টের কাজ। যারা রান্না করে বা আমার মতো যে আপুরা আছেন তারা বুঝেন রান্না করাটা কষ্ট। যে গরম, কিচেনে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়, গরমের দিনে তো কষ্টের কোনো শেষ নাই। অবশ্য অবশ্য আজকাল অনেক ভাইয়ারাও রান্না করে। আর বাহিরের কান্ট্রিতে যারা আছে, মহিলা নারী পুরুষ সমান সমানই সবার কাজ। তো সবারই কষ্ট আছে, হয়তো বা নারীদের একটু বেশি রান্না বাড়াটা করতে হয়। এই জন্মান্তর থেকে এটা পেয়েই আসছে যে নারীরা রান্না করবে। যাই হোক, রান্না করতে কষ্ট হলেও আমার খুব ভালো লাগে রান্না করতে। রান্না হচ্ছে একটা আর্ট। এই রান্নাটা যেমন আমরা মন দিয়ে করি, কষ্টের সাথে করি, খেয়ে যখন পরিবারের সবাই বলে যে মজা হয়েছে, স্বাদ হয়েছে, তখন কিন্তু এই গরম বলেন, এত ক্লান্তি, কিচেনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার যে কষ্ট, সেটা কিন্তু আসলে আর থাকে না। তখন পরিবারে যখন বলে যে স্বাদ হয়েছে, তখন সব কষ্ট একদম মিশে যায়। তখন মনে হয় যে আমি সব সময় এভাবে রান্না করব, স্বাদ করে এভাবে রান্না করব, পরিবারের সবাই খেয়ে শুধু রিভিউ দিবে স্বাদ হয়েছে, তাহলে আমরা সব কষ্ট ভুলে যাই। আসলে আমরা নারীরা মনে হয় এমনই, তাই না? যেমন ধরেন, মা সন্তানের জন্য অনেক কষ্ট করতে পারে, রাজি আছে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। মায়েরা যেমন অনেক কষ্ট করে, তো মায়েরাও নারী, আমরাও নারী। তো সবাই অবশ্যই জানাবেন কেমন লেগেছে।